নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকাল নয় বললেন মির্জা ফখরুল। নির্বাচন কখন হবে সেটা দেশবাসীকে ঠিক করতে হবে বললেন ডক্টর ইউনূস। সচিবালয় আনসারদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ। গোলাম দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। কুমিল্লায় আইজিপি ও র্যাব মহাপরিচালককে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা। সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকাল নয় বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। আজ রোববার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন, বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। বিএনপি মহাসচিব বলেন, দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। গত 15 বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি। ভারত তাদের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনো পূর্বাভাসও দেয়নি। উজানের পানির বেশিরভাগ ভারত থেকে আসে। তিনি বলেন, অভিন্ন পানি বন্টনের কোনো সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। এম ইলিয়াস আলী এর নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে। নির্বাচন কখন হবে সেটা দেশবাসীকে ঠিক করতে হবে বললেন ডক্টর ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। রোববার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে দিব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব। ডক্টর ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। ডক্টর ইউনূস আরো বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়, আমার অফিসের আশপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। সচিবালয় আনসারদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত 9:20 দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে আটক করে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় অনেকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাত 8:30টার দিকে হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত 9টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাই সহ হাসানাত ও সারজিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপদগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদেরকে মুক্ত করে নিয়ে আসব। সবাই যোগ দিন। এ বিষয়ে সবাইকে অবগত করুন, অতীব জরুরি।
গোলাম দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে 6 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার বিকাল 5:30টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সত্যতা নিশ্চিত করে বলেন, 5 আগস্ট সন্ধ্যায় রূপগঞ্জ চনপাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন এমপি গোলাম দস্তগীর গাজীর নির্দেশে তাদের দলীয় নেতাকর্মীরা গুলি করে 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়াকে হত্যা করেছেন। এর ঘটনায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এদিকে আদালত থেকে বের করার সময় উৎসুক জনতা গোলাম দস্তগীর গাজীর উপর পচা ডিম ছুঁড়ে মারে, অনেকেই কিলঘুষিও মারেন। কুমিল্লায় আইজিপি ও র্যাব মহাপরিচালককে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা। কুমিল্লায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে বন্যা কবলিত এলাকায় না যাওয়ায় পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমানকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। রোববার বিকাল 3:30 থেকে 4টা পর্যন্ত কুমিল্লা জিলা স্কুল মাঠে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিকাল 3:15টার দিকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টার যোগে কুমিল্লায় আসেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। হেলিকপ্টারে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবতরণ করেন তারা। পরে কুমিল্লা জিলা স্কুলে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হইচই শুরু করলে তারা মঞ্চে না উঠে কয়েকজন বানভাসী মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে উঠে সার্কিট হাউসের দিকে যাওয়ার পথে জিলা স্কুলের মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। তাদের দাবি এখানে কোনো বন্যার্ত ছিল না, ফটো সেশনের জন্যই এমন ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছে। আইজিপি এবং র্যাব মহাপরিচালককে বন্যার কেন্দ্রস্থলে যাওয়ার জন্য আহ্বান করেন তারা। এ সময় হ্যান্ডমাইকে প্রতিবাদ জানাতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের বলতে শোনা যায়, এটা কি ভিজিট? জেলা স্কুল কি পুলিশের? আমরা এখানে আজকে 3 দিন কাজ করছি, একজন পুলিশ আসছে আমাদের সঙ্গে কথা বলতে। এখানে আশ্রয় নেওয়া বাচ্চাগুলো চিকিৎসা পায় না। যাদের ত্রাণ দিতে এসেছেন তারা কি বন্যার্ত? তাদের অনেককে জিজ্ঞেস করেছি, কেউ এসেছে নগরী ধর্মপুর থেকে, কেউ এসেছে চরথা থেকে। ওইদিকে কি বন্যা আছে? বন্যা দুর্গত এলাকায় না গিয়ে শুকনো স্থানে ত্রাণ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আইজিপি ও র্যাবের মহাপরিচালককে অবরুদ্ধ করা হয় বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। বিকাল 3:30 থেকে 4টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আধা ঘন্টা ধরে বেশ কিছু দাবি পেশ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিকাল 4টার দিকে জিলা স্কুলের ফটক খুলে দিলে গাড়িবহর নিয়ে কুমিল্লা সার্কিট হাউসের দিকে চলে যান আইজিপি ও র্যাবের মহাপরিচালক। পরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি পিকআপ ভ্যান চালক ও জ্বালানি সহ পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদেরকে দেওয়া হয়। সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমন পীড়নের দায়ে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। মামলা থেকে মুক্তি মিলছে না ক্রীড়া অঙ্গনের ব্যক্তিদেরও। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এবার বাফুফে সভাপতি ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধেও হয়েছে হত্যা চেষ্টা মামলা। জানা গেছে 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে রোববার 25 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে মামলার আবেদন করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দির পর আদালত মজলিস থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় কাজী সালাউদ্দিনের বাইরেও শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহমেদ মান্নাফি, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদি, একেএম মুমিনুল হক সাইদ, মুস্তফা জামান পপি, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ 50 জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তার গাড়িবহরে আসামিরা হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর করে 4টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন।